তুমি হচ্ছ হ্যান্ডসাম সাওয়াল, আর তোমার বউ ওই রহমানের সাথে প্রেম করে, পরকিয়া করে। এইটা করলে কি আমাদের মান সম্মান থাকে? সি 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 জামাল সি। নাতি বউটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এত ভালো মনের একটা মেয়ে এই দুষ্টু প্রকৃতির একটা ছেলের সাথে সংসার করে? না 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 না, এটা তো আমি মাইনে নিতে পারবো না। তোমার কি কোনো লজ্জা শরম নাই? তুমি এত বদমাইশ কেন? হ্যাঁ, তোমার মতো লুচ্চা স্বামী নিয়ে আমি আর সংসার করতে পারবো না। আরামজাদাটা গেল কোনে? কই গেছে মুন্না? মেজাজটা কেমন খারাপ হতে পারে? হারামজাদা ফোনটাও কাটিয়ে দেয়। এই মুন্না, মুন্না রে! দাদু ভাই দিছে ভাঙ্গা মোবাইল, কিচ্ছু বোঝা যায় না, খালি ফোন দিতেই থাকে। আসতেছি। আরে মুন্না, এই হারামজাদা, তোর এতক্ষণ ধরে ডাকতেছি আর ফোন দিতেছি, ফোন কাটিয়ে দিস কি জন্য? একটু কাজে ছিলাম, ব্যস্ত। কাজে ছিলাম? শোন, একটা কথা কই, আমাদের যে কাম সেটা কিন্তু ঠিকঠাক মতো করতে হবে, বুঝতে পারছিস? ঠিক আছে দাদু ভাই, আপনি কেন টেনশন করেন? আমি তো আপনার কথা মতো চলি আর ঠিকঠাক মতো কাজ করি না। আরে শেষ জন্যই তো আমার সাথে তোরে রাখি, তুই জানিস না? আর আমি হচ্ছে তোর অনেক ভালোবাসি। সেটাই তো দাদা ভাই, আপনি তো আমার বেতনই বাড়ান না। এই শোন, সময় মতো ঠিকই তোর বেতন বাড়াই দেবো। হয়েছে হয়েছে দাদু ভাই, আর আলু পান দিতে হবে না। এর আগে অনেক আশা দিছেন, আশা দিয়ে আমার নিরাশ করছেন। এইবার যদি নিরাশ করেন তাইলে কিন্তু আমি আর নাই। আরে পাগল, এত নিরাশ হইস নি, বুঝতে পারছিস? আমার ব্যবসা বাণিজ্য ভালো হলে তোর বেতন বাড়াই দেবো না, চিন্তা করিস নে, ঠিক আছে? আর আমি যে তোরে ফোন দেই, তুই ফোন ধরিস না কে? ফোন কেমনে ধরমু? এটা কি দিছেন? ভাঙ্গা মোবাইল, এমনি শোনাও যায় না, দেখাও যায় না। এটা কি মোবাইল কইলো? হ্যাঁ, আপনি দেখেন এটা কিন্তু মোবাইল হইলো। এই জন্য তুই আমার মোবাইল কাটিয়ে দিবি না? এখন যে কামে যাচ্ছি সেই কাম করতে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? এই তো আব্বা, আপনি? না আব্বা, আমি ভালো আছি। আমার শরীরটা বেশি ভালো নয়, পায়ের ব্যথাটা একটু বাড়ছে। বাড়ির জন্য যে 4 লক্ষ টাকা দিয়েছিলেন না আব্বা, ওটা দিয়ে বাড়ির কাজ প্রায় শেষ। হ্যাঁ, আগামী মাসে টাকাটা দিলে বাড়ির কাজটা কমপ্লিট করব। আর হচ্ছে আব্বা একটা কথা, ওই ছোট বোনের পরীক্ষা চলে আসছে তো, ওর পরীক্ষার ফিটা দিতে হবে। তাই আব্বা বলছিলাম যে আগামী মাসে টাকাটা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবে। জি বৌমা, আপনার দোয়ায় ভালো আছে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর আবার একটা কথা, হ্যাঁ, ওই দিন ভিডিও কলে দেখলাম আপনার চেহারাটা কেমন ভেঙে গেছে। আপনি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করেন না, না? তো ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু মনের অবস্থা ভালো না। কি হয়েছে দাদা মনের অবস্থা? আপনার আবার কি সমস্যা? এই বেটা বেয়াদব, তুই বইসা বইসা সালাম দেস, কত বড় বেয়াদব! এই তুই কি বাস করছস? হ্যাঁ, তুই কি বাস করছস? তোর বাপ মা তোরে কি বাস করাইছে? তুই মুরব্বি দেখলে বইসা বইসা সালাম দেস? দাঁড়া, দাঁড়াই কেন? আচ্ছা দাদা ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু মনের অবস্থা ভালো নাই। কেন দাদা ভাই, আপনার মনের অবস্থা ভালো না কেন? দাদার মনের অবস্থা ভালো না, দাদি রাগ করে কিন্তু বাপের বাড়ি গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি, এই জন্য তাহলে দাদার এই অবস্থা। বুড়া বয়সে দাদি রাগ করে চলে গেলে দাদার তো এই অবস্থা হবেই। দাদা, আপনার জন্য কি একটা ঘটকালি করব? শোনো, এই আমার জন্য তোমার ঘটকালি করা লাগবে না রে, এই তোমার নিজের জন্যই তুমি নিজে ঘটকালি করো। দাদা, আপনার নাতি বউ তো আমাকে ঝাঁটা পিটা করবে। ওরে না, আমার নাতি বউ তোরে ঝাঁটা পিটা করবি কিসের জন্য? উল্টা তুই আমার নাতি বউরে ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বাইর করবি, কথাটা বুঝতে পারছিস? দাদা ভাই, বুঝলাম না আপনার কথা, আপনি কি বলতে চাচ্ছেন? কি আর বলবো, ঘটনা কিন্তু ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? আপনাদের কথার আগামাথা তো কিছুই বুঝতেছি না। বুঝবা বুঝবা, সময় হলে ঠিকই বুঝতে পারবা। আসলে দাদা ভাই, আপনারা কি বলতে চাচ্ছেন আমাকে একটু বুঝিয়ে বলেন। কি আর বলবে? হ্যাঁ, শোনো জামাল, তুমি হচ্ছ হ্যান্ডসাম সাওয়াল, আর তোমার বউ ওই রহমানের সাথে প্রেম করে, পরকিয়া করে। এইটা করলে কি আমাদের মান সম্মান থাকে? সি 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 জামাল সি। আপনাদের কথা যদি সত্যি হয়, আমি আমার বউকে ডিভোর্স দিব, ডিভোর্স দিয়ে আবার নতুন করে বিয়ে করে আনবো। আরে শুনো জামাল ভাই, তুমি তো ঠিক মতো বড় সময় দেও না, আর বউ তো পরকিয়া প্রেম করবোই। হ্যাঁ, মুন্না তো ঠিকই কইছে। শোনো,
তুমি বাড়ি যায় তোমার বউরে আচ্ছা মতো পেদানি দিবা, শাসন করবা, বুঝতে পারছো? যাও যাও। দাদা আপনি তো সেই মাল, সেই ক্লিক লাগাইতে পারে, এই জন্য তো মানুষ কয় আপনি ক্লিক পাস। হাই! চল সামনে যাবে, আয়। কিরে মুন্না, এটা রহমানের বউ না? হ্যাঁ দাদু ভাই, এইটা হলো রহমানের বউ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, দেখে তো মনে হচ্ছে যে ভদ্র ঘরের মেয়ে। হ্যাঁ দাদু ভাই, আপনি ঠিকই বলছেন। নাতি বউটা তো মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু এত ভালো মনের একটা মেয়ে এই দুষ্টু প্রকৃতির একটা ছেলের সাথে সংসার করে? না 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 না, এটা তো আমি মাইনে নিতে পারবো না। হ্যাঁ দাদু ভাই, রহমানের বউটা না অনেক ভালো। রহমান না ভাগ্যের গুণে এরকম বউ পাইছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা নাতি বউ, তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি রসুলপুর। বাহ, রসুলপুরের মানুষ তো অনেক ভালো, আর রসুলপুরের মানুষের মনে কোনো অহংকার নাই। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে খুলে বলেন। না না না, থাক, বলা যাবে না। এই শোনো, বললে পারে তোমার আর তোমার স্বামীর সংসার ওই ভাঙিয়ে যাবে না, বুঝতে পারছো? আসলে আপনারা কি বোঝাতে চাচ্ছেন, আর আপনারা যেটা বলতে চাচ্ছেন আমাকে সেটা বোঝাতেই হবে। আচ্ছা ঠিক আছে, বলেই দেই, তোমার হাজবেন্ডের চরিত্র খারাপ। কি জন্য চরিত্র খারাপ জানো? ওই যে পাশের গ্রামের জামাল আছে না, ওই জামালের বউর সাথে পরকিয়া করে, প্রেম করে, বুঝতে পারছো? আপনারা কি বলতে চাচ্ছেন? আপনাদের মাথা ঠিক আছে তো? দাদু ভাইয়ের মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক নাই। দাদু ভাই যা বলে সব সত্যি কথা বলে। তোমার স্বামী ওই যে জামালের বউর সাথে পরকিয়া করে, এটা 100% সত্যি কথা। দেখেন আপনারা কি সব বাজে বাজে কথা বলতেছেন, আর আমার হাজবেন্ড কিরকম ভালো না খারাপ সেটা আমি ভালো করে জানি। উল্টাপাল্টা কথা বলবেন না। এই যে ঠিক মতো তোমার সময় দেয় না, তোমার বাড়িতে আসে না, কি জন্য জানো? ওই একটাই কারণ, তোমার স্বামী ওই জামালের বউর সাথে পরকিয়া করে। এই মুন্না, রহমান যে ঘরে এত সুন্দরী বউ রেখে পরকিয়া করিয়ে বেড়ায়, এই বিষয়ে আমরা কারোর কাছে কিছু কব না, বুঝতে পারছিস? এখন চল, আমাদের আর কিছু কথা নাই, চল। রহমান, এই বুইড়ার কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে আমি জানে মেরে ফেলবো। দাঁড়াও, তুমি কই যাচ্ছ? আমি ডাক্তারের কাছে যাচ্ছি। না, তুমি ডাক্তারের কাছে যেতে পারবা না। আজব তো, আমি ডাক্তারের কাছে কেন যেতে পারবো না? না, তুমি যেতে পারবা না। আমি বুঝতে পারছি না তুমি এমন করে কথা বলছো কেন, আর তাছাড়া তোমার হাতের মধ্যে লাঠি কেন? আমি এক কথার মানুষ, যেটা বলবো সেটাই হবে। তুমি যেতে পারবে না, এটাই সত্যি। আর লাঠি কেন, আমি তোমাকে বুঝাচ্ছি। তুমি কি বুঝাতে যাচ্ছ আমাকে? তোমার কথার মধ্যে কোনো আগা মাথাই তো আমি খুঁজে পাচ্ছি না, একটু বুঝিয়ে বলবা? কি বোঝাবো তোমাকে? আমি কি দেখতে খারাপ? আমার কি টাকা পয়সা কোনো কিছু কম আছে? আমি কি তোমাকে কোনো দিক দিয়ে কমতি রেখেছি? বলতে পারবা? জবাব দাও আমাকে। তুমি দেখতেও খারাপ না, তোমার টাকা পয়সারও কোনো অভাব নাই, আর তাছাড়া আমি তোমার কাছে খুব সুখেই আছি। দেখো, তুমি ব্যাপারটা আমাকে বুঝায় বলো, নইলে কিন্তু আমি কিন্তু ভীষণ রেগে যাব। তুমি কি রাগ করবে? রাগ তো করবো আমি। তোমার কত বড় সাহস, তুমি রহমানের সাথে পরকিয়া করো? সি সি রূপা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর তুমিও আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। আজকে তার এই প্রতিদান দিলে? আমি বিশ্বাস করতে পারছি না আমার বউ অন্য একটা ছেলের সাথে পরকিয়া করে, তাও আবার ছেলেটা বিবাহিত। আমি তোমাকে রাখতে পারবো না, আমি তোমাকে আজই ডিভোর্স দিয়ে দেবো। দেখো জামাল, আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রী বেহেশত। আমি আল্লাহর কসম করে বলতেছি, দেখো এই সমস্ত কিছু আমি জানি না কে কখন কোন জায়গায় তোমাকে এই ধরনের ক্লিকবাজি করলো আমার সংসার আগুন লাগানোর জন্য। মানে আমার মাথা আগুন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথাটা তো সত্যই। তুমি যদি পরকিয়া না করতে, কথাটা কি আমার কানে আসতো? না, আসতো না। দেখো তুমি আমার স্বামী, তোমার কাছে কে কি বললো না বললো তুমি আমার কাছে বলবা না? কে কি বলবে আবার? যেটা সত্যি সেটাই বলেছে। আরে বাবা, তুমি তো আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলবা নাকি, যে আমাদের এই সুখের সংসারের মধ্যে কে এভাবে ক্লিকবাজি করলো? আমরা দুজন তো সুখেই রয়েছি, তাই না? কে আবার? ওই বুড়া মঞ্জু দাদা আর তোর বডিগার্ড মুন্না, তারাই তোমার কথা বলেছে তুমি রহমানের সাথে পরকিয়া করো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার না? ওই দুইটা ফালতু লোকের কথায় তুমি আমার সাথে এই ধরনের বাজে আচরণ করতে পারলা? ছি, তুমি জানো না আমি কেমন আর তোমাকে কতটা ভালোবাসি? এই তুমি কি দেখেছো আমাকে রাস্তাঘাটে কখনো যেতে কাজ ছাড়া? হ্যাঁ, ওই দুইটা শয়তান রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে আর মানুষের সংসারে ক্লিকবাজি করে আগুন লাগায় দেয়, আর সেই ফালতু লোকদের কারণে তুমি আমার সংসারে ঝগড়া করছো। দেখো জামাল,
আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আজকে আমাদের এই সুখের সংসারের মধ্যে ওই দুইটা ফালতু লোক ঝগড়া বাঁধাই দিছে। ভাগ্যিস ভালো তুমি আমাকে ব্যাপারটা খুলে বলছিলা, নাহলে তো আমার আর তোমার মধ্যে ডিভোর্স হয়ে যেত। দেখো, এর একটা বিহিত যদি তুমি না করছো, ওই দুইটা শয়তানের ব্যাপারে যদি তুমি শাস্তির ব্যবস্থা না করছো, তাহলে কিন্তু কিছুতেই আমার মাথা ঠান্ডা হবে না বলে দিচ্ছি। সরি বউ, আমি আজই এর একটা বিহিত করব। ওই বুড়া আর ওই মুন্নার বিহিত আমি করবই। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আজকে চলো দুজনে মিলে মঞ্জু মিয়ার বাড়িতে যাব, এর একটা বিহিত করেই ছাড়বো। সত্যি বলতেছো তুমি? সত্যি বলছি, একদম তোমাকে কথা দিলাম আমি। তাহলে ঠিক আছে। ঠিক আছে। রহমান, এই রহমান, কই তুমি? তাড়াতাড়ি বের হও। আরে কি হয়েছে তোমার? চিল্লাচিল্লি করতেছো কেন? আমি আর তোমার সংসার করতে পারবো না। তুমি আবার সংসার করতে পারবে না মানে? কি আজে বাজে কথা বলতেছো তুমি? তোমার কি কোনো লজ্জা শরম নাই? তুমি এত বদমাইশ কেন? হ্যাঁ, তোমার মতো লুচ্চা স্বামী নিয়ে আমি আর সংসার করতে পারবো না। আরে বাবা, কি হয়েছে খুইলা বলো আমাকে। তোমার কথার আগা মাথা কিছুই বুঝতে পারতেছি না। ব্যাপারটা কি আমাকে একটু সুন্দর করে বুঝায় বলো তুমি। কি আর বলবো, আমার রূপ জীবন কি কম? তুমি জামালের বউর সাথে প্রেম করো কেন? আজব তো। আর আমার কি নেই? আমার তো সবই আছে। আমি দেখতে কি অসুন্দর? তোমার মাথা ঠিক আছে? আমি যাব জামালের বউয়ের সাথে প্রেম করতে? হ্যাঁ হ্যাঁ, যেটা সত্য ওটাই বলেছি। ঘরে সুন্দরী বউ রেখে অন্য আরেকজনের সাথে পরে কথা, আবার অন্য আরেকজনের বউ। তোমার কি লজ্জা করে না? দেখো বউ, আল্লাহর কসম করে বলতেছি, বিশ্বাস করো, আমি কারো বউয়ের সাথে কোনো ধরনের পরকীয়া করি না। আর আমি কেমন ধরনের ছেলে তুমি কিন্তু সেটা ভালো করেই জানো। আচ্ছা দাঁড়াও তো, এই তোমাকে এই সমস্ত আজে বাজে কথা কারা বলেছে? কে আর বলবে? ওই যে মঞ্জু দাদা আর তার বডিগার্ড মুন্না, তারাই আমাকে এসব বলেছে। আমি বাইরে থেকে আসতেছিলাম, তারা আমাকে পথের মাঝে ধরে এসব কথা বলতেছে। তুমি নাকি জামালের বউয়ের সাথে পরকীয়া করো। ও, এবার বুঝতে পেরেছি। ওই বাটপার দুইটা তোমার সাথে ক্লিকবাজি করছে আমার নামে, তাই না? ওদের কাজই তো সারাদিন ক্লিকবাজি করা। এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে। এর একটা বিহিত করতেই হবে। চলো তো, ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো। কি কথা ভাই, বলেন তো। আসলে ওর নামে যে কথা আমি শুনলাম, এটা তুমি মেনে নিতে পারছি না। কি বিষয়ে কি শুনতে পাইলেন বলেন তো। ওই মঞ্জু দাদার মুন্না আমার সাথে উল্টাপাল্টা বলেছে, এই বিষয়টা তুমি মেনে নিতে পারছি না। আপনি নাকি আমার বউয়ের সাথে পরকীয়া করেন। হ্যাঁ, ঠিক একই কথাই আমার বউয়ের কাছে বলেছে, আমি নাকি আপনার বউয়ের সাথে পরকীয়া কইরা বেড়াই। বলেন, এটা কোনো কথা হলো? এই কথা শোনার পরে ভাই আমার বউ আমার উপর অনেক রাগ করেছে। শুধু তাই না, এটা শোনার পরে আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে যাওয়ার হুমকি পর্যন্ত দিছে। শেষমেশ অনেক কষ্টে, বিশ্বাস করেন ভাই, অনেক কষ্টে আমি আমার বউরে বোঝা টোঝায় আমি আমার ঘরে রেখে দিছি। ঠিকই বলেছেন ভাই, আমার বউয়ের উপরও আমি অনেক রাগারাগি করেছি, বকাবকি করেছি আমি। পরে আমার বউ আমাকে সত্য কথা বলেছে, না আপনার সাথে কোনো সম্পর্ক নেই। আসলে আমার বউটা আমাকে অনেক ভালোবাসে। আমার বউকে আমি প্রেম করে বিয়ে করেছি, ওকে আমি বিশ্বাস করি। ও কখনো এমন কাজ করতে পারে না। ওই মঞ্জু দাদাই আমাকে উল্টাপাল্টা কথা বলেছে। আমি আর আপনি মিলে একটা প্রতিবাদ করব। আজকে মঞ্জু দাদার বাড়িতে যাবই, যাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করব উনি কেন এই গ্রামে গ্রামে ক্লিকবাজি করে বেড়ায়, এবং উনি যদি ক্লিকবাজি করেই বেড়ায় এই গ্রামে সে থাকতে পারবে না। ঠিকই বলেছেন ভাই, এরকম চললে আমাদের গ্রামে একটা অশান্তি সৃষ্টি হবে, প্রত্যেকটা পরিবারে গ্যাঞ্জামের সৃষ্টি হবে। গ্যাঞ্জাম সৃষ্টি হওয়ার আগেই চলেন আমরা এটার একটা প্রতিবাদ করি। একটা বিহিত করতে হবে, চলেন। কই মঞ্জু দাদা, বাড়িতে আছেন? মঞ্জু দাদা, বেরিয়ে আসেন। এই রাতের বেলা এসে সারের মতো চিল্লাচ্ছিস কি জন্য? কি জন্য চিল্লাইতেছি আপনি বুঝতেছেন না? হ্যাঁ, এগুলো কি শুরু করছেন? গ্রামের ভিতরে একজনের কথা একজনের কাছ থেকে ক্লিকবাজি করতেছেন। আপনার আমার দাদা ভাই নামে এসে উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? হ্যাঁ, আমার দাদা ভাই নামে কিন্তু উল্টাপাল্টা কিছু বলবেন না, তাহলে কিন্তু সবাইকে পুলিশে ধরে দেবেন। কে কাকে পুলিশে দেয়
সেটা এখন আপনারা দুজন হাড়ে হাড়ে টের পাবেন। আরে বাবারে, এই আমি আবার তোমাদের নামে কি ক্লিকবাজি করলাম? হ্যাঁ, তোমরা সে বাজে বাজে কথা করছো কি জন্য? আজে বাজে কথা বলছি কারণ আপনি আমার স্বামীর নামে আমার কাছে কি বলছিলেন, আর এইসব উল্টাপাল্টা কথা বলে মানুষের সংসারে জ্ঞানদাম বাঁধানোর কারণ কি? আর এই জন্য আমাদের স্বামী স্ত্রী দুজনের আজকে আপনার বাসায় আসতে হলো। আপনি তো মুরব্বী মানুষ, আপনার লজ্জা করলো না যে আমাদের নিয়ে এই ধরনের দুর্নাম ছড়াতে এলাকার মধ্যে? শুনেন দাদু, আপনার কাছ থেকে না এই ধরনের বাজে কথা আমরা কখনো আশা করি নাই। অনেক বড় ক্ষতি করছিলেন আমাদের, বুঝছেন? আপনার এক পা তো কবর চলে গেছে, আপনি মিথ্যে কথা বলা মানুষের সংসারে জ্ঞানজাম লাগাই দেন। আপনি কি মরার একটু ভয় নাই? মরার ভয়ে যদি থাকতো তাহলে এরকম ক্লিকবাজি করতো না, আর মানুষের নামে মিথ্যা অপবাদ দিত না। কি দাদি, আপনি কিছু বলেন না আপনার স্বামীকে? আপনার স্বামী যদি এরকম করে তাহলে কি হবে? তাহলে তো আপনাদেরই মান সম্মান কমবে। কি বলবো ভাই, তোমার দাদার চরিত্র তো এমনই। আমি সংসার করি, আমি বুঝি, তোমাদের বলার কিছু নাই। আপনারা কি জানেন যে আপনাদের দুজনের এই ধরনের ক্লিকবাজির কারণে আমাদের দুজনের সংসারটা ভেঙে যেত? শুনেন, এখনো সময় আছে, আপনারা দুজন আছে না, পরিবর্তন হন আর নিজেদেরকে শুধরান, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন, আর নইলে এলাকার মুখ দেখাতে পারবেন না। ঠিক বলছো নাতি, আজকে থেকে আমিও তোমাদের পক্ষে আছি। আজকের পর থেকে তোমার দাদাই যদি কারণ আমি মিথ্যা অপবাদ দেয়, তাহলে আমি নিজে তাকে পুলিশের হাতে ধরাই দেব। ঠিক আছে দাদি, আজকের পর থেকে দাদাকে আপনি সাবধানে রাখবেন। আর দাদা, আপনাকে একটা কথা বলি, ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না, আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার মন মানসিকতা এমনিতেই চেঞ্জ হয়ে গেছে। ঠিক বলতো দাদা, আমি আজকের পর থেকে ভালো হয়ে যাবো। এই যে আমি কান ধরে তবা করতেছি, আমি কারোর সাথেই ক্লিকবাজি করব না। আমি আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি কথা দিলাম। তোমরা আমার পুলিশে দিও না, আমি সত্যি সত্যি ভালো হয়ে যাবো। আপনাকে তো আমরা দাদা মানি, দাদার মতোই থাকবেন, আর আমাদের বাসায় বেড়াতে যাবেন, ভালো একটা সম্পর্ক রাখবেন, তাহলে সবাই আপনাকে ভালোই বাসবে, খারাপ মনে করবে না। কি দাদা, আসবেন তো আমাদের বাসায়? দাওয়াত রইল, একদিন আসেন, আমরা সবাই মিলেমিশে হাসি খুশি ভাবে সবাই একসাথে থাকতে চাই। আর শুনো মুন্না, তোমাকেও বলি, তুমিও আছে না, নিজেকে একটু পরিবর্তন করো, বুঝছো? এই শুধু শুধু দাদার সাথে ঢেঙ্গুরে ঢেঙ্গুরে ঘুরলে হবে না, তুমিও নিজেকে একটু পরিবর্তন করো, তাহলে সবাই তোমাকে ভালোবাসবে। আর দাদি, আপনি একটু দাদারে বুঝাই বলেন, ঠিক আছে? ঠিক আছে না বৌরা, কোনো সমস্যা নাই। তোমার দাদিরে নিয়ে আমরা তোমাদের বাড়িতে বেড়াতে যাব, বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। কিরে মুন্না? আচ্ছা ঠিক আছে। আর শোনো, একটা কথা কই, তোমরা কিন্তু আমারে ভুল বুঝো না। কি মুন্না ভাই, একদম চুপ করে আছেন যে? যদি বিয়ে করতে মন চায় তাহলে বলবেন, প্রয়োজনে আমার শালিকে আপনার সাথে বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বিয়ে তো আমি করতে চাই, আর বয়স তো ভাজির দিকে যাচ্ছে, আর এই বুড়া লোকে থাকতে থাকতে আমি না ক্লিকবাজ হয়ে গেছি। আমি আর বুড়া লোকে থাকতে চাই না, আর মানুষের লোকে ক্লিকবাজিও করতে চাই না। হ্যাঁ, আমার পারলে মাফ করে দিয়েন সবাই।